ক্লাস 10-এর বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য চ্যাপ্টারটা কয়েকটা সেকশনে হয়েছে, দু একটা সেকশনে বাকি থাকতে পারে, সেই জন্য এটা আমি আরেকবার করে দিচ্ছি। প্রথমে আমি করাবো উপপাদ্য 34। কোনো বৃত্তের একই বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। আচ্ছা, এখানে অনেকগুলো ছবি এঁকে ওরা প্রমাণ করেছে, তো যে কোনো একটা ছবি ধরে তোমরা প্রমাণটা করলেই হবে। আমি এখানে একটা বৃত্ত এঁকে রেখেছি, বৃত্তের কেন্দ্র ও, এপিবি হচ্ছে বৃত্তচাপ, তাহলে এপিবি দ্বারা বৃত্তের কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি। বৃত্তের পরিধির ওপর আরেকটা বিন্দু সি নিয়েছি, তাহলে এসি এবং বিসি যুক্ত করলে পরিধিস্থ কোণ পাচ্ছি এ সি বি। তাহলে তোমরা বইয়ে যেমন লেখা আছে এইভাবে লিখবে, প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তচাপ এপিবি দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এ ও বি এবং বৃত্তস্থ কোণ মানে পরিধিস্থ কোণ যেটা সেটা হচ্ছে এসিবি। প্রমাণ করতে হবে এ ও বি সমান 2 কোণ এসিবি। এইবারে অঙ্কন হচ্ছে সি ও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। আচ্ছা, এরা যেহেতু অনেকগুলো ছবির ওপর প্রমাণটা বুঝিয়েছে, তাহলে এই লেখাগুলো লিখেছে, এগুলো তোমাদের লিখতে হবে না, একেবারে অঙ্কনে চলে যাবে। প্রমাণে দেখো, এই যে ত্রিভুজ এওসি ত্রিভুজ এওসি এর ওসি আর ওএ এই দুটো সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই ত্রিভুজ এওসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই দুটো বাহু সমান হলে এই কোণ দুটোও সমান হবে, অর্থাৎ ওএসি কোণ ওএসি ইকুয়াল টু অ্যাঙ্গেল ওসিএ। এইবার সিওকে ডি পর্যন্ত বর্ধিত করার ফলে একটা কোণ উৎপন্ন হচ্ছে এওডি, যেটা এই ত্রিভুজের এওসি ত্রিভুজের বহিস্থ কোণ। আমরা জানি কোনো ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান হয়, অর্থাৎ কোণ এ ও ডি ইজ ইকুয়াল টু কোণ ও এ সি প্লাস কোণ ও সি এ ইকুয়াল টু, এখন ও এ সি আর ও সি এ সমান, তাহলে এখানে ও সি এ বসালে 2 কোণ ও সি এ হয়ে যাবে। একইভাবে বি ও সি ত্রিভুজের ও বি আর ও সি সমান, একই বৃত্তের ব্যাসার্ধ বলে, তাহলে এটাও সমদ্বিবাহু ত্রিভুজ, এরও এই কোণ দুটো সমান, ও বি সি এবং ও সি বি কোণ দুটো সমান, এবং এখানেও বিওডি হচ্ছে বহিস্থ কোণ, তাহলে কোণ বিওডি বহিস্থ কোণ সমান অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান, অর্থাৎ কোণ ও বি সি প্লাস কোণ ও সি বি ইকুয়াল টু, এবার ও বি সির জায়গায় আমি যদি ও সি বি বসাই, তাহলে এটা হয়ে যাচ্ছে 2 কোণ ও সি বি। এইবার দেখো, এ ও বি কোণটা আমাদের প্রমাণ করতে হবে যে 2 কোণ এ ও সি, তাহলে আমি এ ও বি দিয়ে শুরু করছি। এ ও বিকে লিখতে পারি কোণ এ ও ডি প্লাস কোণ বি ও ডি। এখন এ ও ডি ইকুয়াল টু প্রমাণ করছি 2 কোণ ও সি এ, আর বিওডি সমান প্রমাণ করেছি 2 কোণ ও সি বি। তাহলে 2টা যদি কমন নিই, তাহলে কি আসছে, অ্যাঙ্গেল ও সি এ প্লাস অ্যাঙ্গেল ও সি বি। এবার ছবিটা দেখো, অ্যাঙ্গেল ও এখানে এসছে অ্যাঙ্গেল ও সি এ প্লাস অ্যাঙ্গেল ও সি বি, তো ও সি এ মানে এইটা, ও সি বি মানে এইটা, তাহলে দুটো যোগ করলে চলে আসছে অ্যাঙ্গেল এ সি বি। তাহলে এখানে বসাতে পারি 2 অ্যাঙ্গেল এ সি বি। তাহলে প্রমাণ হয়ে গেল অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল টু 2 অ্যাঙ্গেল এ সি বি, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ, পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ যেটা তোমাদের বইয়ে বলেছে, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটাই উপপাদ্যটা ছিল। এখানে যেহেতু অনেকগুলো ছবি নিয়ে ওরা প্রমাণটা করেছে, এদের লেখাগুলো এই যে প্রতি ক্ষেত্রে এই বলে যে লিখেছে এইগুলো বাদ যাবে, যেখানে 2-3 নম্বর চিত্রের জন্য কিছু লিখেছে সেগুলো বাদ যাবে। আচ্ছা, উদাহরণগুলো তোমরা দেখবে, এখানে আমি ক্লাসে করিয়েছিলাম কিছু।
এইখানে আমি কোষে দেখি থেকে দু একটা করানোর চেষ্টা করছি। কোষে দেখি দেখো 2 নাম্বারটা, পাশের চিত্রে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও অ্যাঙ্গেল এওসি হচ্ছে 110 ডিগ্রি, তাহলে এবিসি এর মান কত হবে? তো এখানে দেখো এই এবিসি কোণটা এই বৃত্তচাপের ওপর আছে, মানে এখানে আমি যদি একটা বিন্দু পি নিই তাহলে এই বৃত্তচাপের ওপর এটা বৃত্তস্থ কোণ, তাহলে এর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওসি, কিন্তু সেটার প্রবৃদ্ধ কোণ এওসি। তাহলে এটা যদি 110 ডিগ্রি হয়, এটা যদি 110 ডিগ্রি হয়, তাহলে কেন্দ্রস্থ কোণ যেটা এওসি সেটা হয়ে যাবে 360 ডিগ্রি মাইনাস, তোমরা এরকম লিখবে যে কেন্দ্রস্থ কোণ সমান প্রবৃদ্ধ দিয়ে কোণের চিহ্ন দেবে কোণ এওসি, তার মানে এই দিকটা বোঝাবে প্রবৃদ্ধ কোণ এওসি মানে এই পাশটা, তাহলে সেটা যাবে 360 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি, 360 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি অর্থাৎ হয়ে যাচ্ছে 250 ডিগ্রি। এইবার লিখবে যে কোণ এ বি সি, বা লেখো যে বৃত্তস্থ কোণ, আগে বৃত্তস্থ কোণ দিয়ে এটা লিখবে যে কোণ বিওসি সমান, দেখো কেন্দ্রস্থ কোণ যদি পরিধিস্থ কোণের দ্বিগুণ হয় তাহলে উল্টোটা আমরা বলতে পারি যে পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে হাফ দিয়ে ব্যাকেট দাও, দিয়ে লেখো প্রবৃদ্ধ কোণ এ ও সি, তার মানে হাফ ইন্টু 250 ডিগ্রি, তার মানে 125, এটা ঠিক হয়েছিল 50, তাহলে 125 ডিগ্রি, তাহলে এটা অ্যান্সার আসছে। এবার 3 নম্বরেরটা দেখো, 3 নম্বরেরটা বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি, বা 4 নম্বরটা করাচ্ছি, পাশের চিত্রের ও কেন্দ্রীয় বৃত্তের এওডি সমান 40 ডিগ্রি, এটা 40 ডিগ্রি দেওয়া আছে, এটা 35 ডিগ্রি দেওয়া আছে, বিসিও মানে এই যে এই কোণটা চেয়েছে, আর বিওডি। দেখো এখানে আমি একটা ছবি এঁকেই নিই, এখানে এ ও ডি দেওয়া আছে 40 ডিগ্রি, বি সি এ দেওয়া আছে 35 ডিগ্রি, বি সি ও বের করতে হবে, তার মানে এটা তো 35 ডিগ্রি দেওয়া আছে, এইটা বের করলেই হয়ে যাবে। এবার এই যে ডি বিন্দুটা, এই সিডিকে যদি আরও বর্ধিত করি তাহলে বৃত্তকে এক জায়গায় তো এটা ছেদ করবে, তাহলে এটা তখন হয়ে যাবে তার মানে এই বৃত্তচাপের ওপর এটা হয়ে যাবে পরিধিস্থ কোণ এ সি ও, আর এ ও ডি হয়ে যাচ্ছে কেন্দ্রস্থ কোণ। তো পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়, অর্থাৎ এ সি ডি ইজ ইকুয়াল টু হাফ কোণ এ ও ডি, অর্থাৎ হাফ ইন্টু 40 ডিগ্রি মানে 20 ডিগ্রি। তাহলে এটা যদি 20 ডিগ্রি হয় তাহলে বি ও সি কোণটা হয়ে যাবে বি ও সি কোণ ইকুয়াল টু কোণ এ সি বি প্লাস কোণ এ সি ডি ইজ ইকুয়াল টু 35 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি ইকুয়াল টু 55 ডিগ্রি, এটা হয়ে গেল 55 ডিগ্রি। আরেকটা কোণ বের করতে দিয়েছে বিওডি, আচ্ছা বিওডি বার করতে গেলে আগে বিওএ বা এওবি বার করতে হবে। দেখো এওবি কেন্দ্রস্থ কোণ এবি বৃত্তচাপের ওপর, ঠিক ওই এবি বৃত্তচাপের ওপর পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ কী আছে এসিবি, তাহলে এটা 35 ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণ তার ডবল হবে, অর্থাৎ এওবি সমান টোয়াইস কোণ এসিবি ইকুয়াল টু 2 ইন্টু 35 ডিগ্রি, তার মানে হচ্ছে 70 ডিগ্রি। তাহলে কোণ বিওডি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 70 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি ইকুয়াল টু 110 ডিগ্রি, তাহলে বিওডি কোণটার মান বেরোলো 110 ডিগ্রি। নেক্সট আমি 15 দাগের একেরটা করাচ্ছি।
পাশের চিত্রের ও বৃত্তের কেন্দ্র আর এই কোণগুলোর মান দেখো দেওয়া আছে। এবিসিও একটা চতুর্ভুজ, তার মধ্যে দুটো কোণ দেওয়া আছে আর দুটো মান বার করতে দিয়েছে। এইখানে দেখো এ ও সি কোণটার মান দিয়েছে এক্স ডিগ্রি আর এ বি সি দিয়েছে 120 ডিগ্রি। তাহলে এই যে বৃত্তচাপটা আছে তার উপর এবিসি পরিধিস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে প্রবৃদ্ধ কোণ এ ও সি। তাহলে কেন্দ্রস্থ কোণের মান কত? এক্স 360 ডিগ্রি থেকে এক্স ডিগ্রি মাইনাস করতে হবে, অর্থাৎ 360 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। এবার কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু পরিধিস্থ কোণের দ্বিগুণ, তাহলে 2 × 120 ডিগ্রি হবে, 2 × 120 ডিগ্রি। তাহলে এখান থেকে পাচ্ছি 360 ডিগ্রি মাইনাস এক্স সমান এক্স ডিগ্রি ইকুয়াল টু 240 ডিগ্রি। और তাহলে এক্স ডিগ্রি ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস 240 ডিগ্রি, মানে 120 ডিগ্রি। তাহলে এক্স এর মান বেরোলো 120। তাহলে এক্স ইকুয়াল টু হলো 120 ডিগ্রি। এবার ওয়াইটা বের করতে হবে। চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি 360 ডিগ্রি, তো এটা 40, 120, এটা 120, তাহলে 240 আর 40 280। তাহলে ওয়াইয়ের মানটা হবে 360 ডিগ্রি মাইনাস 280 ডিগ্রি, 8 16 হাতে হলো 1, 80 ডিগ্রি। তাহলে ওয়াই ইকুয়াল টু 80 ডিগ্রি, ওয়াইয়ের মানটা বেরিয়ে গেল। এইভাবে তোমরা অঙ্কগুলো করবে, আমি একটা দুটো দেখিয়ে দিচ্ছি। নেক্সট ক্লাসে আবার 35 নম্বর উপপাদ্যটা করাবো।